সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। শুনো নারী হাদিসের বাণী, তুমি যাইও না গো পর্দা সারি। পর্দা ছাড়া চললে নারী শয়তানেরই গাড়ি হবে তুমি, ঠিক কিনা? মহান রব্বুল আলামিন ডাক দিয়া এখন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারী হল, ও পুরুষ হল, তোমরা পর্দা করিয়া চলো। ও নারী হল, তোমরা বেপর্দা চলিও না জাহিলি যুগের নারীর মতো। জাহিলি যুগের নারী হলতে বেপর্দা ভাবে চলাফেরা করত। যখন আল্লাহর রসুলের কাছে এই আয়াত নাযিল হইল, আল্লাহর রসুলে জানাইয়া দিলাম, মুসলমান যারা আছো ইহুদি নাসারার মতো তোমরা চলাফেরা করিও না। আজকাল 1 পিস 2 পিস 3 পিস বার হইছে না। আগেকার মা বইনা বলতে সুন্দর করে খাবার ভিঞ্চন, সুন্দর করে খবর পর্যন্ত ব্লাউজ বানাইয়া ভিঞ্চন নিনা ভিঞ্চন নেওয়া। আগর মা বইনে হলে এখনো যারা আছেন এরা খবর হন্ত হিন্দু নিনা হিন্দুনিয়া গুমটা গামটা দিয়া চলাফেরা করেন। এখন কোর নয়া বউ করই লেখো একদিন গুমটা গামটা দেন, এর ভরে আর গুমটা গামটা তাকে না। যখন এগুতুকুর মা হয়ে যায় তখন বেটি একবারে হলতা শেষ। আসা না মিশাও এক গাঁঠো বইয়া এক গাঁঠর ফুকরির একটা গাঁট। পুরুষও গোসল করে, নারীও গোসল করে নি না করে না। এখান থেকে সুসম্পর্ক উঠে না, কুসম্পর্ক গড়ে। কুসম্পর্ক গড়ে নি না করে না, কুসম্পর্ক গড়িয়া পরে ফোন নম্বর লইয়া ফোনের আইতা লাভ করিয়া পরে পাগলপুর ফেলাই, ঠিক না? যায়নি পাগলপুর, বাপ রে বাপ। এই সম্পর্ক ওখানে হইছে বেপর্দার কারণে। ও ভাই আর দুস্থ বুজুর্গ, ও পর্দা নিশিন মা বইন হল, পর্দা করিয়া চলো। পর্দা করিয়া যদি চলতে পারো তাহলে তোমার ঘরে পর্দাশীল নারী জন্ম নিব, পর্দাশীল মেয়ে জন্ম নিব, ঠিক কিনা? দেখ দেখা শিক্ষা, দেখ দেখা শিক্ষা কন্যা নিবা মই মুরব্বী হল দে হেনে কই যে ঘরের বাপ নমাজি মা নমাজি, যে ঘরের মা পর্দাশীল ই ঘরের জিও পর্দাশীল হয়, ঠিক কিনা? আমি হাসা কইলাম না মিছা কইলাম? যে ঘরে পর্দাশীল ই ঘরে পর্দা ঠিকও আছে, ই ঘরে এরা খারা নানি, ই ঘরে এরা বাজার আন নানি, ই ঘরে মজা তোজা আন নানিবা। বেটি এখন কয় আমরা ঘরের টাইম বড় খিদাওয়া বড় বিয়া কল বেটা বাজারও গেলে ঠকিয়া দিলাই মাথন্য বাজার আমি যাওয়া। বেটি কয় আমরা ঘরের টাইম তোর বাজারও গেলে বেটা ঠকিয়া দিলাই গো শোনা। দক্ষনগর বুয়াই গো, ও দক্ষনগরের বুয়াই আমরা ঘরের বিচারা বাজারও গেলে বাজারওয়ালায় ঠকিয়া দিলাই, পোসাতা ভিতরে ঢুকাইয়া দিলাই, টেকা বেশি রাখিলাই। আমি যে বাজার করিয়া আইছি গো বুয়াই, আজ যে বাজার করিয়া আইছি ই বাজারে আমরা ঘরের আমারে ঠকতে পারছে না। আসন নিলা বেঠিন সমাজ আসন নিবা। ও ভাই আর দুস্থ বুজুর্গ, যে ঘরের মধ্যে বেটি মামলো ঠিক ছিল, বেটি মাস্টার নি প্রাইম মিনিস্টার আমার ধন্যবাদ। বেটারে 3 বছর দামও দেন, আর যদি বেটা ওই গড় জামাই তো আর হলতেও শেষ। আমার ধন্যবাদ। গড় জামাই আসন নিয়ে যদি গড় জামাই হয়ে যায় বেটাতে তো আর এবারে হওয়ার লেস। আরে 100% নাই, বেটিয়ে যা হইব তাও। বেটিয়ে যদি কয় চলা লইয়া বাজারও যাও, চলা লইয়া যাওয়া লাগবো। বেটিয়ে যদি কয় আমারে খান্দ লইয়া যাও, বেটিয়ে খান্দ লইয়া যাওয়া লাগবো। আছে নি না? আমার ধন্যবাদ। যে ঘর টেক মাস্টার নি বেটি বড় মাস্টার নি, এই ঘরের মধ্যে খালি অশান্তি আর অশান্তি, ঠিক কিনা? পুরুষের বুদ্ধি আর নারীর বুদ্ধি ব্যবধান আছে নি না? নাই। পুরুষ যতই সে বুদ্ধি ক্ষমতা হোক না কেন, নারীর চেয়েও বুদ্ধিমান, ঠিক কিনা? ও ভাই আর দুস্থ বুজুর্গ, কন্যা দেখা গেলেও দেখছি অনেক মানুষই কথা ফলন করেন যে এই ঘরের বেটি মামলো তিনিবা দেখিস বইছনি কেন হাউজের মাঝে বিয়ার মাতো কোন বেটা ফট করে উঠিও যায় আগে গরো গিয়া খিতা খুনখুনি করে গিয়া কি বুঝছেন না নিবা। বেটি ইশারা দিতে নিয়া খিতা ইঞ্জেকশন দে, এটা ইয়া অনু বুলবুলাইয়া হয় মা, ঠিক কিনা? তখন কিছু মানুষে যারা বুদ্ধিমানেরা চিন্তা করে যে এই ঘরের
বেটি মামলতি ইগর থেকে খনিয়া নিয়ে শান্তি পাইতাই না ঠিক কিনা সাবধান গো মা বোন সাবধান তোমার ঘরের মধ্যে যদি রহমত আইতে হয় তুমি তোমার স্বামীর উপরে কথা কইও না তোমার স্বামী যাই পরামর্শ দেন তা অনুযায়ী তুমি চলো তাহলেই তোমার ঘরের মধ্যে খয়ের বরকত হইব ঠিক কিনা না হইলে খালি অভাবও থাকবো না অভাব থাকতো না ও ভাই আর দুস্থ বুজুর্গ যে কোনো জিনিসের একটা পর্দা আছে পর্দাশীল জিনিস এটা বালানি না বালা নাই বাজারও আমরা আপেল আনি কেউ যদি আপেল এটা চুলাইয়া তো বাজারও এটাই বলে বাড়িতে নিয়ে চুলাইয়া খাইতা জানা আমি চুলাইয়া তো ওটা নেউকা গিয়া আপনার এমনি দিলে আনবানি মামা ধন্য এমনি দিলে আনবানি এমনি দিলেও আনতা না এখানে তার পর্দা উপরে পর্দাটা নষ্ট হয়ে গেছে আমরা যে ভাত খাই দানোর উপরে চাউলের উপরেও পর্দা আছে আসেনি না নাই মহান রব্বুল আলামিনের সব কিছুতে পর্দা সিস্টেম করিয়া দিছেন পর্দা দিয়া দিছেন এখানে যে এই পর্দা দিলে এই পর্দা দ্বারাই তার সম্মান বাড়ে নারীর সম্মান কিসে বাড়ে পর্দায় না বেপর্দায় পর্দাশীল নারী যদি একটা বাড়ির মধ্যে থাকে ই মেয়েটারে সবে বালা হয়নি না কয় না সবে বালা হয় খেলে হয় অমুকর ফুরি খুব বালা গো ও বুয়া ই ফুরির তো দেখা যায় না গো ই ফুরির চলাফিরা অন্যরকম তখন ই ঘরের মধ্যে বালা জামাইয়া ইয়া নক করে ঠিক কিনা আর তোমার যদি বেপর্দাশীল থাকে আর জুয়া কুরাইব তোমার ফুরির লাগে মামা তো নেওয়া আর জুয়া কুরাইব মদ কুরাইব গাঞ্জা কুরাইব হিরোইন কুরাইব লম্পট আইব বাটফার আইব বদমাইশের আইব যেটা আরো 100টা মেয়ের লগে তার সম্পর্ক এইরকম নারী তুমি বেপরদা নারীর জন্য বিয়ার মাতো আইব ঠিক কিনা জিনিস বালা তাহলে তোমার দামও বালা বিস্কুটের কোম্পানি দামে আছে না নিব লোকাল যে বেকারির বিস্কুট এটা একদম আর ফুলকলির বিস্কুট আলাদা দাম দাম বেশি না কম বেশি খেনে এটার ফ্যাক্টরি বলা বাপ বালা তোর বেটা বালা মা বালা তোর জি বাপ বালা তোর বেটা বালা মা বালা তোর জি গাই বালা তোর দুধ বালা তার মাখন বালা তার ঘি ঠিক কিনা বাপ বালা হইলে বেটা বালা হইতো মা বালা হইলে জি বালা হইতো কারণ মাও যদি আয় বাগিয়া চুরিও ইগর তাকে বাগিয়া যাইব ঠিক কিনা বাগিয়া খানে বেপরদার কারণে বেপরদার কারণে বেপরদা যদি থাকতো না তাহলে পর পুরুষের সাথে সে দেখা করতো না আর এখন কত মোবাইলের যুগ রাত 3টা বাজে 4টা বাজে তখন খালি এক জাত ফুয়াইনো আসন ডিসকভার বাপরে বাপ আস্তা রাইতো জাগতা খে আর খালি রং নম্বরে ডায়াল করে যে দেখলো খালি মহিলা এখন গুরমা আমিও ঘুমাইছি না তুমিও ঘুমাইছো না গো জান ধন্যবাদ হয়নি না হয় না তখন শুরু হইলো তারা রিলেশন তখন দেখা ফোনে কথা হইতে হইতে হইলতে আইও গেল রাজবুঝো না দেখা করিলে আমার ধন্যবাদ মারে দুকা দিয়া মেয়ে ঘর থেকে বাহির হইয়া যায় হয় মা আমি কলেজে যাইরাম কিন্তু হে গেছে আর হোটেল ঠিক কিনা তুমি তোমার মেয়ে হয়ে যা তুমি খেয়াল রাখা লাগবো ঠিক কিনা তোমার মেয়ে তুমি বাপ হইয়াও খেয়াল রাখা লাগবো মা হইয়াও খেয়াল রাখা লাগবো তুমি বড় ভাই গার্জিয়ান আছো এই ফ্যামিলির তুমিও খেয়াল রাখা লাগবো যে আমার মেয়ে হই যার আমার বোন হই যার আমার মেয়ে হই যার মায়েও খেয়াল রাখা লাগবো না লাগতো না আর যদি লাগো না সে তো ফুরিয়ে একবারে হোস পাইব পাইনি না হয় না বড়ি বাইন বেটাইনকে সিলেটি ভাষা যখন বড়ি বাইন না নিবা তখন বড়িরে হোস দিলে যখন কুমটায় হোস দিলে খালি লইয়া যায় নি না যায় না আমার ধন্যবাদ সিফরে গীতা করে দেয় খালি আঠায় লইয়াও যায় ফুরিরে তুমি আস্তে আস্তে হোস দিছো ফুরিয়ে যখন কইছে গোলাবাজার যাইতো ফুরিরে তুমি গোলাবাজার সুযোগ দিছো কয়েকদিন করে কইব গো মাই আমি সিলেট যাইতাম আমার ধন্যবাদ সিলেট যাইতাম সিলেটও যাওয়ার সুযোগ দিছে পরে সিলেট গিয়ে আর লাভ নাই পরে কইতে আমি ফ্লাইট আমার সম্পর্ক গুড হয়ে গেছে সম্পর্ক কি তো হইছে গুড সম্পর্ক হয়ে গেছে এখন ওখানে ইগিও হয় আলাবু ইগিও হয় আই লাভ ইউ জান মামা ধন্যবাদ আই লাভ ইউ জান তুমি না হইলে আমার জান শেষ তুমি যদি আমার না হতে আমি ফাঁসি
আর তুমি আর ফাইতায় না বলে জান তুমি আর কথা কও তোমার লাগি আমার আস্থা জান আমিও ফাঁসির ঝুলি তুমি এক ফাঁসিতে দুইজন ঝুলবো ঠিক কিনা ঝুলেন নিরকম খেনে বেফরদার কারণে ঠিক কিনা বেফরদার কারণে আজ যদি ফর্দা থাকতো মা বই নকল ফর্দাশীল ভাবে থাকতা আজ বাজার আঠা যায় না খেনে বাজার আঠা যায় না আরে মা তুমি যদি ফিটফাট হইয়া চলো তুমি যদি ফর্দাশীল ভাবে চলো তোমার ঘর থেকে আব্দুল কাদের জিলানী বাইর হইব তুমি যদি ফর্দাশীল হইয়া চলো তোমার তাকি গড়পুরি সাবর মতো হইয়াবার হইব তোমার তাকিয়া তোমার পেট যদি বলা হয় তুমি যদি ফর্দাশীল হও তুমি গর্ভবতী নারী তুমি এই গর্ভবতী নারী হইয়াও তুমি বাজারও গিয়া ঠেলাঠেলি করো ধাক্কি করো পর পুরুষের সাথে যাও তোমার কি এক যারা হায়া নাই আল্লাহ রাসূল কইছেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান যার হায়া নাই তার ঈমান নাই ভাই আর দুষ্ট বুজুর্গ তোমার পেট্রোটি যদি বালা হয় ওই যে আগে কইলাম দিলে বাপ বালা তোর বেটা বালা মা বালা তোর জি আর গাই বালা তোর দুধ বালা তার বাখন বালা তার কি মা যদি বালা হয় ই ফেট্টরে তাকি বালা সত্তার জন্ম নিব ঠিক কিনা আর না হইলে তো নজর লাগবো শয়তানের নজর লাগবো গাঞ্জাখুরের নজর লাগবো বদখুরের নজর লাগবো পেশাদার শয়তানের নজর লাগবো এই লাগার কারণে কি হইব ই ঘর থেকে খালি জুয়াকুর বাইর হইব ঘুষকুর বাইর হইব মদকুর বাইর হইব গাঞ্জাখুর বাইর হইব ঠিক কিনা পরে ইমাম সাহেবের কাছে খালি দোয়া চাইলে হুজুর ইমাম সাহেব হুজুর দোয়া করুকা আমার ভুয়াকে কথা শুনে না কইনি না কইন আমার হুয়াকে কথা শুনে না হুয়া খালি গাঞ্জা খায় জুয়া খেলে মদ খায় হিরোইন খায় বলে গো মাই আগে তো পেট্রোলির হেফাজত করছো না এখন আইল বাঙ্গিয়া ভানিয়া হয়ে গেছে ওনার কিতা করো ভাই মাথুন না আইল বাঙ্গিয়া ভানিয়া মাইলে আর বিরানি যায়নি বা ফিরানি যায় না তুমি আগে নষ্ট করে লিছো আগে নষ্ট করে লিছো এর লাগে আল্লাহ রসুলের হাদিস হইল 10 বা 8 বছর হইলেও তারে নামাজের কথা কইতায় আর 10 বছর হইলে নামাজ না পড়লে তারে কিতা করতায় বেত্রাঘাত মায়েও নামাজ ধরে না বাপেও নামাজ ধরে না বাও ঘুমায় রাত একটা সময় মাহফুজ এই ফুয়া সব বইয়া এখানে বইয়া ছবি দেখে আছে না হুজুর এক জায়গায় বইয়া ছবি দেখের হায়া হই আর শরম হই হাই রে হাই এই হায়া শরম চক্ষু লজ্জা উঠে গেছে এর লাগে তো মাল লগেও ভুয়ায় মাথায় ভাই আম্মা আমার গার্লফ্রেন্ড লাগে একটু মাথা খা মামা থন্য মায়ে হয় আল্লাহ আমার ভুয়াই পছন্দ করে লিছে এখন আর কিলা সারতাম ভুয়াই ও দেখ না করে ভুয়াই গো আমার ভুয়াই পছন্দ করে লিছে ও দেখো গো যে সুন্দর এক ফুরি গেছি না আমার ভুয়াই পছন্দ করছে মামা ধন্যবাদ হায়া শরম উঠছে না উঠছে না আগেকার যুগে উনতাম মুরব্বী হলতে আমরা শুনছি বিয়া শাদি করাইছেন বাপে দেখান দেখি আইছেন মায়ে দেখান দেখি আইছেন ওখানে উবালা এগুলো খানা হোক লেলা হোক লেংরা হোক খালা হোক দোলা হোক কোনো সমস্যা নাই টেরা হোক কোনো সমস্যা নাই যেখানে আনিয়া দিছেন ওখানে বালা এর লাগে তার আর মিল মহব্বত বালা আছে ধন্যবাদ এখন কো মুরব্বী চাচা হল যারা আছেন যারা স্ত্রী আহলিয়া হল আছেন এখনো তারার মধ্যে মিল মহব্বত আসেনি না নাই আর এখন কো ভুয়াই বিয়া করিয়া আনলেও কোনো মন্তে মাস যায় এরপরেও কিতা শুরু হয়ে যায় এগুয়ার ঘুরে সন্দেহ করা শুরু হয়ে যায় মামা ধন্য খেনে হও যে আগে ফোনে বাতি আনছে এগুলো যদি ফর্দাশীল থাকতো তুই মেয়ে কথা হইল বলেন না আমি পর্দাশীল আল্লাহ রসুলে খুঁজুন তোমার কণ্ঠর পর্দা করো তোমার কণ্ঠর হেফাজত করো কারণ মহিলার কণ্ঠর মধ্যে পুরুষ আকৃষ্ট হয় ঠিক কিনা ভাই আর দুস্থ বুজুর্গ এই খেনে এই অশৃঙ্খলা খেনে বারে এই পর্দা না থাকার কারণে তার সম্পর্ক অবৈধভাবে হয় অবৈধ সম্পর্কের মাঝে বিবাহ হয় আর এই অবৈধ সম্পর্ক বিবাহ হওয়ার কারণে আল্লাহ রসুলের সুন্নত মাফিক হয় না বিদায় ঘরের মধ্যে শান্তিও হয় না ঠিক কিনা শান্তি আইতে হইলে কিতা লাগবো শান্তি আইতে হইলে আল্লাহ রসুলের সুন্নত মাফিক তুমিও যুবক নামাজ পড়ো তুমিও পর্দা করো খালি মহিলা বলতে পর্দা করতা নি পুরুষের লাগিও পর্দা করা ওই যে আজকে জলসাওর দেখবা কত যুবতী নারী থালের ঘরে বাইর লোকে যার হাতে ধরি ধন্য আমার তালো করে বই হয়েছ পুত্রা বেটার যাও কি তোমার বন্ডে লইয়া বা ধরো মাথান্যারে আসা হল মাথৌ আসা অন তালে করে বই লোকে যাইতো নিবা তার লোকে বাইর লোকে দেখা করা কিতা হারাম
তালর করো ভাই, মামুন করো ভাই, চাচার করো ভাই লোকে দেখা করা, একজন উপযুক্ত মেয়ের দেখা করা কিটা হারাম। পর পুরুষের সামনে বাইর হওয়া হারাম। তালে করে বাইর লোকে যে গেল, মামুর করে বাইর লোকে যে গেল, ও তো গেছে মেলাত লইয়া, এরপরে সম্পর্ক নম্বর আদান প্রদান হইছে, সম্পর্ক হইছে, পরে পাগলপুর ফেলাইট পারিচ্ছে, ঠিক কিনা? পরে মায়ও কান্দে, বাপাও কান্দে, হায় 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 কই কইলাম, বলে কইটাই কিটা, বলে কইছো শেষ। কারণ কিটা, বলে তোমার আগে আগে রিলেশন দিয়া দিছ, তুমি ব্যবস্থা করিয়া দিছ। তুমি মায় যদি কইতা চুপ চুপ খই যাইতাই, তুমি কোথায় যাইতাই? তুমি বাজারও যাইতাই, এখানে তুমি জোয়ান মহিলা, তুমি প্রাপ্তবয়স্ক, তুমি এখানে তালই করে বাইর লোকে যাইবাই। হ্যাঁ তো পুরুষ, তার তো যৌন চাহিদা আছে, তোমারও আছে, যেহেতু উপযুক্ত বয়স, ঠিক কিনা ভাই? আর দুস্থ বুজুর্গ, এর লাগি পর্দা, পর্দা আল্লাহর রসুলে আল্লাহ হইয়া দিছেন, আর আল্লাহ রসুলে তো বারবার কঠোর ভাবে নির্দেশ দিয়া দিছেন যে পর্দা করা, জেলা নামাজ পড়া ফরজ, পর্দা করাও ফরজ। হুজুর আসেনি কেন? নামাজ জেলা পড়া ফরজ, পর্দা করাও ফরজ, ঠিক কিনা? ও ভাই আর দুস্থ বুজুর্গ, আজকাল পর্দা উঠে গেছে, যার কারণে গড় হল তো শান্তি হয়েছে, গরম হল তো অশান্তি হইছে, কেনে অশান্তি? এই পর্দা না করার কারণে এগানার বেগানার মিরপুরি হুজুরে দেখুন, এগানার বেগানা মিলিয়া সব শেষ খাই দিছে। ভাই আর দুস্থ বুজুর্গ, এর লাগে আমরা এই যে পর্দা, এটা নিজে আগে শুরু করতাম, নিজের গড়টাকে কিটা করতাম, শুরু করতাম। আমার মেয়ে উপযুক্ত হইছে, আমি চেষ্টা করবো ইগুরে যতটুকু পারা যায় তারে পর্দার মধ্যে রাখা, বাড়িরে ঢাকিয়া রাখা, বাড়ির আঙ্গিনাত পর পুরুষরে না ঢুকাইয়া দেওয়া। আইজ খাইল হাই রে হাই কিতা কইম সাব হল, এই যে মেস্তৈর বড় খাম করায়, এখন বৌরে কয় তুই নিয়া দিয়ে আইও চা, বৌরে কয় জোয়ান বেটারে নিয়ে চা দিত, বউয়ে নিয়া দিত নিবাত না, তুমি নিয়া দিতা, বেটাই নিয়া দিত, হয় নিয়া দিয়ে আইও। মেস্তরি বেটাইও চা খাইয়া কয় বাবিরা তোর চা যে মজা গো, লাগছে নি? গুড় লাগে নি মা? গুড় লাগে নি? গুড় লাগে। দ্বিতীয় দিন চা তো মজা হইছে, ওই বাদর দিন বাবি নাস্তা উস্তা নাই নিবো, খালি চা খাইলে ওই বাবির হাত নাস্তা খাই। এখন বাবি আজকে যে নাস্তা খাবাইলে জান জুড়াই মা ধন্য, ওখন জুড়াই গেছে যখন আস্তে আস্তে ও সম্পর্ক জুড়ি যায়, পরে বেটার জামাই তুইয়া মিস্ত্রির লোকে ভাগ্য দেয়, যায় নি না যায় না, অসংখ্য অগণিত ঘটনা আছে, আসেনি সাব। সুযোগ কে দিলে? তুমি কপাল ঘুরাই আগে দিছো, তুমি কপাল ঘুরাই সুযোগ করিয়া দে, ওখানে তোমার বউ অন্য বেটার লোকে দে, ওখানে তুমি দিছো, এখন খানলে খাওয়াইব নি? এখন খানলে খাওয়াইব নি? আড়াইয়া দন টুকাইলে খাওয়াইব নি? বা দন আগে খাওয়াইলিছ, এখন খানলে খাওয়াইব নি? খানলে খামাইতো না। ও ভাই আর দুস্থ বুজুর্গ, এর জন্য মহান রব্বুল আলামিন কইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী হল, তোমরা জাহিলি যুগের নারীর মতো বাইর হইও না, বেপরদা ভাবে বাইর হইও না। এখন দেখা যায় আলিফ খালি বার নিচে এক নক্তা, পেট খালি ফিট খালি, কপালের উপরে এক নক্তা, ঠিক কিনা? পেটও খালি ফিটও খালি, এখন 12 গিরা বলে ব্লাউজ হয়ে যায়, হোক নাউজ বিল্লাহ। পেট খালি ফিট খালি, পেটে ব্লাউজ পিনদের, শাড়ি পিনদের, সব দেখার, পেটও দেখার ফিটও দেখার, ই পেট নাকি পালা সন্তান জন্ম নিব কিলা, ঠিক কিনা? ও ভাই আর দোস্ত বুজুর্গ, এর লাগে তুমি পর্দাশীল ভাবে চলো। পর্দাশীল ভাবে যদি চলতে পারো, তোমার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আইব, না হইলে রহমত হয়ে যাইব, দৌড়িয়া যাইব। ও ভাই আর দোস্ত বুজুর্গ, এর জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানী, নাম তো আমরা সবাই চিনি, বড় পীর আব্দুল কাদের জিলানী। তাই যখন ফরাজ যাইতা, তার মায় তান্ডে কিছু টেকা দিলা, আর কিছু টেকা আপনার ওই পাঞ্জাবির আস্তিনর যে সিলাই আছে, সিলাইয়ের ভিতরে ঢুকাইয়া দিতা। আমরা আগে ছোট থাকতে এই পাঞ্জাবির ওই যে কলার আছে, কলার রেখাটিয়া ভিতরে ঢুকাইতাম, যাতে বন্ধু বান্ধবে টেকা না পায়। নতুন যুবক কম, তারা হইতে পারবা। পাঞ্জাবির ওবায় ঢুকাইয়া দিতাম। প্রতিমধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রে ফটো ডাকাইতে হইলিস, ডাকাইতে বেরেনি, বেরিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে সব কিছু লইয়া গেছে।
কিছু দূর যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলা, ও ডাকাত ভাই ওগল, তোমরা নিছো আরো কিছু জিনিস আমার কাছে আছে, ওগুলা লইয়া যাও। সুবহানাল্লাহ কইতারানি আমরা ওইলে তো মিছা মাতলাম না বলে, আর নাই রে ভাই, আমরা অনেক গফুনছি, ডাকাইতে বেরছে, গাড়ি তুলছন, জুতার ভিতরে দিয়া মুজার ভিতরে দিয়া টেকা লুকাইয়া রাখছন, ইলেও গফুনছি, ঠিক না ঠিক না। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে সবগুলা লইয়া গেছন, ডাকাইতে লইয়া গেছে গিয়া। এই মুহূর্তে আব্দুল কাদের জিলানী আবার ডাক দিছেন, ও ভাই ওগলাও, আরো কিছু জিনিস আমার কাছে আছে। বলে কিতাবা, আমরা ইমেলা তো কেউ ডাকে না আমরা রে, তুমি দেখি বড় মায়া করি ডাকলাই রে, বিষয় কিসা? বলে আমার মায় আমার কাছে আরো কিছু টেকা ওই পাঞ্জাবির ওই সিলাইয়ের মধ্যে ঢুকাইল, আরো কিছু পয়সা দিছন, ওই পয়সাগুলো তোমরা লইয়া যাও। দেখা লাগছে না লাগছে না, ডাকাইত হতভম্ব হয়ে গেল। আজ পর্যন্ত এতদিন ডাকাতি করি মানুষে যা ফারে লুকাইয়া রাখে, তুমি দেখি জাহির করি দেও, প্রকাশ করি দেও, বিষয় কিটা? বলে রে ভাই শুনো, অকল শুনো শুনো শুনো, ও ভাই অকল, তোমরা আল্লাহ রিজেক্ট দিয়া ফয়দা করছে, আমারও রিজেক্ট দিয়া ফয়দা করছে। হালাল এক জিনিস আছে, হারাম এক জিনিস আছে। তোমরা যে এই জিনিস নেরাই আমার কাছ থেকে, এটা তো অবৈধভাবে হারাম ভাবে লইয়া দাঁড়ায়। হারাম না হালাল বা হারাম, হারাম লইয়া দাঁড়ায়। কিন্তু আমার মায়ে তো কইছই না আমি মিছা মারতাম না। সুবহানাল্লাহ কইতারেনি, মায়ে কইয়া দিছে, কিতা কইছই? মায়ে কইছই আমি মিছা মারতাম না। আইজাল মায়েও তা হয়নি বেটা, যা বারসরে ভূত অন্যর করছি বাঙ্গা লইয়াইও, আমি লাখড়ি আল্লাহ তালাইতা, আমার লাখড়ি নাই বেটা, বেড়া বাঙ্গা লইয়াইও, সই লইয়াইও, আর বেটা লাখড়ি ভারিয়া তুই আইছে কতখানি লইয়াইও, মা ধন্যবাদ আছে নি। অন্যর জমির লাউ ফলাইছে, বেটা কষ্ট করি ফলাইছে, হে লইয়া আইওর বাড়ি, মার কাছে যে লইয়া আইলো, মায়ার জিকায় না যে ও ফুট কইতা কি আনলাই, বড় আমার ফুটি যে বুটা লাউ আনছো, সাব্বাস রে সাব্বাস, ও বেটা সাব্বাস রে বাবা আব্বাস, তুমি তো খাম বাড়াইছো, তোমার মারে হারাম খাবারায়, ঠিক কি না? ও ভাই আর দোস্ত বুজুর্গ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই সময় কইছেন, বলে আমার মায়ে কইছেন আমি মিছা মারতাম না। খাইতে ও দুম ধরি লিছে, দিলে একটা ধাক্কা লাগছে না? বুজুর্গানে দিন অকল তোর কথা উনলে একটা ধাক্কা লাগে না নিবা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাই ছোট এই সময় তাই কইলা যে আমার মায়ে কইছেন আমি মিছা মারতাম না, তখন তারা একটু চিন্তার মধ্যে পড়ে গেল। চিন্তার মধ্যে পড়িয়া ওখান তান পরিচয় আরক ডাকাইতে হিগে চিনে মনে হয়, হিগে কয় চিননি চিননি ডাকাত গন চিননি, ইনি হলেন আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। ডাকাইতে বলতে কয়, ও সাব আজ থাকি আর আজকে আপনি কই যাইবা, আমরা লইয়া যাও কা, বা আমরা বালা কোনো জিনিস দেখাও কা, আজ থাকি তওবা করে নিলাম, আজ থাকি আর কোনোদিন ডাকাতি করতাম না। সুবহানাল্লাহ। এক মিছা মায় কিতা কইছেন, এক উপদেশ দিছেন, কইছেন মিছা মাইত্য না। ও কথা শোনার পরে তারা দিল পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ দিল পরিবর্তন করিয়া দিয়েছে। ও ভাই আর দোস্ত বুজুর্গ, আজ খাইল মা বইন হলতে চেষ্টা করতা যে আমার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে করা যায়, আর আদর্শ মানুষ হিসেবে করতে হইলে পর্দা পশিদা ভাবে চলা লাগবো না, লাগতো না। বাপে হল 14 খানো মাতে, মায়ের আইতে হইলে 14 খানো মাতে, একটা আটটারে দুষাদুষি করে মামা ধন্যবাদ। ইলা কত ফ্যামিলি হল বাঙ্গের, এখন বাঙ্গেরই না বাঙ্গের না খেনে বাঙ্গের এই অবৈধ সম্পর্ক কারণে, পর্দা পুশিদা না করার কারণে। ও ভাই আর দোস্ত বুজুর্গ, এই পর্দা পুশিদা না করার কারণেই আজকে এই দুর্দশা আমরা সমাজও, এই অভাব, এই অনুঠন, এই যে মাঝে করোনা বার হইছিল, হায় রে হায়, বেটা বেটি নখলে দেখি বুরকা ফল্লাই বা আমার ধন্যবাদ। এই সময় দিকে হলে বুরকা লাগাইলা আল্লাহ দেখাইয়া দিছেন, ও দুনিয়ার মানুষ সকল দেখো দেখো চাইয়া আমি সাধারণ এক রূপ দিলাম। ওইটা বলে সর্দি আর খাসি, সর্দি আর জ্বর হইলে এইটা বলে করুণা। এটা কিতা করুণা, মরলে বাপেও ফুয়ায়, বাপে গিয়া ফুয়ারে ছয় না, ফুয়ায় গিয়া বাপরে ছয় না। ইলা অনেক মানুষ সকল দে অন্য অন্য মানুষের দুয়াইয়া জানাজা 3 জনে ফরিয়া দিছেন, ঠিক কিনা? মাত্র কিতা এক
তাফার সর্দি যদি এসি মারি দিত বেটা বাপরে বাপ রে বাবা তুই করুণা নিশ্চিত আমার মাথা নেওয়া খিজার ডোর আল্লাহ ঢুকাইয়া দিস মানুষের মহৎ দিয়ে খিজার বই ঢুকছিল ঠিক কিনা এই সময় মসজিদ ভরি গেছিলাম এই সময় কিতা হইছিল মসজিদ ভয়লা কয়েকদিন ভরি গেছে বাদে সরকারে কয় 3 জন মাথা নেওয়া সরকারে কয়জন হয়েছে 3 জন এখন 2 ফুট বাদে বাদে এখন সময় থাকতে মুরব্বী হল তখন দাঁত থাকতে পানি চিবাইয়া খাও ঠিক কিনা দাঁত থাকতে পানি চিবাইয়া খাও এর মানে গীতা বলে সময় থাকতে আমলটা ধরো সময় থাকতে তুমি খামাই করো যদি পারো খামাই তাহলে ভালো করে খামাই করো এই খামাই করলে তোমার পরবর্তী সময়ে তোমার লাভ হইব আর তুমি সারা জীবন খালি গুলামি করলাই তোমার 1 টাকার সম্বল নাই তোমার পুঁজি নাই এখন তুমি যখন মুরব্বী হইবাই তোমার বয়স হইব আমার বয়স হইব তখন ফুয়াইও বালা হইতো না ফুরিও বালা হইতো না ঠিক কিনা কারণ তোমার পুঁজি ঠিক নাই তোমার পুঁজি ঠিক নাই ও ভাই আর দোস্ত বুজুর্গ এর জন্য মা বই নকল তোর পর্দা পুশিদা করা এই যে মহিলা মাদ্রাসা সকল বার হইছে মহিলা মাদ্রাসা সকল খুলে হইছে এগুলা ওই যে পুরুষ মাদ্রাসা সকল ওই যে সোনাপুর মাদ্রাসা আপনার পাশে অনেক অনেক এলাকা আছে কোনো মাদ্রাসা নাই মসজিদ নাই মক্তব নাই কিন্তু আপনার আমার সৌভাগ্য আমার এলাকা গোলমখাবন এলাকা জামিয়া দারুস সুন্নাহ গোলমখাবন মাদ্রাসা এই মাদ্রাসা যদি না থাকতো আমি হয়তো আজকে কোন গরু রাখা লই না ঠিক কিনা ভাই আর দুস্থ বুজুর্গ এই সোনাপুর মাদ্রাসা এই যে মহিলা মাদ্রাসা হলর আমরা এই মহিলা মাদ্রাসা আমরা বাচ্চা করে দিতাম মেয়ে হল করে দিতাম আজ খাইল অনেক মেয়ে হলকে বুখারী শরীফ পড়া হাফেজা ওর কোরআনের হাফেজা আপনার মেয়ের চেষ্টা করো কা আজহাইল বাচ্চাদের ধরে বক্তব্য দিতে চায় না কোরআন শিক্ষা দিতে চায় না খেনে দেয় না হয় দুনিয়ার ফায়দা যে পায় বেশি এগু তার দোষ হইছে না বয়স তারে গুফর তুকাত ফাটাই দিলায় তারে নেরা তুকানিত ফাটাই দিলায় তারে অন্য খাজো ফাটাই দিলায় মাছ মানা ফাটাই দিলায় বা কোনো দোকানে চাকরি ঢুকাই দিলায় পরবর্তীতে এটার হিসাব দেওয়া লাগবে না লাগতো না পরে লাভে আসলে হিসাব দিয়েও খান দিয়া কুল ফাইথায় নাই ও ভাই আর দোস্ত বুজুর্গ এর জন্য আপনার আমার দরকার আপনার আমার গড়রে যদি আগে পর্দাশীল বানাই আমার পর্দাশীল দেখিয়া আমার লাগা ঘরের মেয়েও পর্দা করতে পারে কারণ দেখা শিক্ষা যে ঘরের বাপে নামাজ পড়ে ই ঘরের ফুয়ায়ও নামাজ পড়বো যে ঘরের মায়ে নামাজ পড়বো ই ঘরের ফুরিও নামাজ পড়বো যে ঘরের মায়ে পর্দা করবো ই ঘরের জিয়েও পর্দা করবো ঠিক কিরা আর যদি করে না তাহলে তো ওই যে বান্ডিল যাইব ফসা গান্দা বান্ডিল যাইব এই বান্ডিলের লগে তুমিও যাইবাই ও ভাই আর দোস্ত বুজুর্গ এর লাগি আপনার আমার পর্দা যদি ঠিক রাখি তাহলে আমার গড় মজবুত হইব এই গড়ের মধ্যে আল্লাহর রহমত হইব আর রাসূলের সুন্নাত জারি হইব আর না হইলে তো খালি ডুমডুমা ডুমডুম বাজবো আজকাল বিয়া হইলেই ফাইনতে না শোন মনে হয়ে গেছে যখন হইলে হইতাম নি ফাইনতে না শোন আগে শুনতাম বেডিনতে নাচতে এখন ফাইনতে জোয়ান ফাইনতে আর জোয়ান পুরিতে এখানো বইয়া নাচেন এখন তালে করে ভাই আইসেন একটা নাচ দিলা তালে করে ভাই আতল দরিয়া নাচতের এগুয়ার রুফরে ফরের কেন পর্দা আছে নি না বেপর্দা হাই রে গায়ে হলুদ গায়ে হলুদ বিয়ার মধ্যে ফয়লেও পর্দা পুশিদা নাই এর লাগি বিয়ার মধ্যে বরকত নাই ই বিয়া ভাঙ্গে বেশি ভাঙ্গে নি না ভাঙ্গে না হয় গায়ে হলুদ না হইলে মানুষ গীতা হইব গায়ে হলুদ মানে বন্ধু আইছে বাইর বন্ধু বাইর ফ্রেন্ড হয় আমার বোনের খান্দাত বুইয়া ছবি একটা তুলি দাও নাউজুবিল্লাহ খুঁজারে নিব দুই সাইডে দুই ফ্রেন্ড আর মাঝখানে তার বোন কত বড় বেহায়া কত বড় বেহায়া হইলে এই কাজ করতে পারে ঠিক কিনা ভাই আর দুস্থ বুজুর্গ এই যে নাচ মুস করে এইখান তো বিয়া বাড়ি তো ফয়লেও বরকত উঠি যায় ওখান থেকে হয় ডিজে গান বাজায় ডিজে হয় ফাইনতে বুঝে না মুরব্বী সাসারে জিগাইলা হয় রে বাবা এই বাতি যাইতে বুঝে না রে ভাই তাই লুকাইছে ভাই আনিছে আসলে আসলে শয়তান মাস্টার শয়তান মাস্টার ঠিক কিনা খুইয়া দিছে যে যা আনকি যা ইন্ডোনিয়া টাকা দিত আরে আর আখ করে দিলে ইমাম সাহেব এই সময় 200 টাকা দিতে তাকে মা ঠিক কিনা এই সময় কোথায় আর গান বাদ নিয়া হয় আমরা পয়সা বলা আইসন সিনিয়া নাও বিস্কুটা নাও দুধ নাও এরা ফিকা চা খাইতো না আমার তো গান বাজলে বলে মজা লাগে নাউজুবিল্লাহ কইতা না কত মানুষের ঘুম নষ্ট হয়
কত মানুষের ঘুম নষ্ট, কত বেমারিও হলে গ্রামের মধ্যে আছে। তোমরা যে বেফরতা ভাবে চলাফেরা করায়, এই বেফরতার কারণে এই বিয়া থাকি বরকত কমের নি না কমেন না, যার কারণে আজকে তালাকর সংখ্যা বেশি, যার কারণে গড় শান্তি বেশি। জামাই বউ বনে না হরতাল ডাকে, হরতাল দিন হইলে মায়ের ঘরে রাইতে হইলে পিতা ডাকে, হরতাল ডাকে বেটি একবার জামাই আর একবার হরতাল আছে নি, গাড়ি ঘুরার হরতাল আছে, জামাইর বউর হরতাল আছে, আছে নি না? না এটা হরতাল বড় বেশি হরতাল দেব তো কইলি তো আপনি ঘটনা এখন মনে হইছে। আমরা হুজুরে কইতা বলে জামাই বউ লাগছই, লাগিয়া একজন বাট্টি আর একজন লাম্বা, জামাই হইলা বাট্টি আর বউ হইলা লাম্বা, দুইজনে মাইল লাগছই। এখন বেটিও মাথে না বেটার লগে, ইলা অনেক ফ্যামিলিত আছে নানি, বেটির আন্দিয়া আন্দিয়া তুইয়া বেটি আইও বেটির গরো আইয়া এখন টাইন টাইন লইয়া খাওয়া লাগে, আছে নি ইলা? বা বেটিয়ে বউ লোক বা চারটা লইয়া টেবিলে আনিয়া আছে, তোরা হলো বিচারাও খাইয়া চারটা বারইয়া গেল, মাত ভুল নাই এমনি, আবার হলতা ঠিক আছে, বাজারার ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এমনি আর কোনো খবর নাই। তো জামাই বউ দুইজনে লাগছই, লাগার পরে এখন মানুষ ফলো পাওয়া যারা, মানুষ কিতা করাবা ফলো পাওয়া যারা, এখন বেঠিয়ে তো আর মাথে না সরাসরি, মানে বেটা বইছে দাঁড়ি উত্তরণ মুখ দিয়া বেত ফারে বা যে কোনো কাম করে, বেটিয়ে উঠি এখন মানুষ যারা ফলো পাওয়া যাও না খেনেতে, মানুষ যারা ফলো পাওয়া যাও না খেনেতে, বেটা এত হইবা তো হবাই চাওয়া, বেটা তো এখান দিত না নি উত্তর, বেটা হয় খাইছি না বইছি না যাইতাম কিলাতে, খাইছি না বইছি না যাইতাম কিলাতে, মানুষ তো বলে বড় যারা উঠিকো আমি খাইছি না বইছি না যাইতাম কিলাতে, বেটিয়ে তো মাত্র নাই, তখন কুরুতাইতে লাগলে এগুয়ার করে আড়ি দে দিয়া হয়, ও না আছে ওগো হইয়া হয় না নিবা গুরুত্ব তোর মাত দেখুন যেন হয় আড়ি দে, আড়ি তোর লগে আমি মারতাম নাই। তো বেটিয়ে কইছে, বেটায় কইছে না বলে খাইছি না বইছি না যাইতাম কিলাতে, বেটিয়ে উঠিয়া কয় শিকাতা সে বাদ চালম খাইলাও না নেতে, শিকাতা সে বাদ চালম খাইলাও না নেতে, না বেটা তো বাট্টি নাই নি শিকাতে কেন ধরব নিবা, বেটায় হয় খেউ বাট্টি খেউ লম্বা খাইতাম খিলাতে, খেউ বাট্টি খেউ লম্বা খাইতাম কিলাতে, কারণ বেটা তো বাট্টিও বেটিয়ে জানে এখন সিফাত চললে তো মাতাইবা, ঠিক কিনা? সিফাত চললে যখন এখন মাতাইবা, বেটায় বেটিয়ে কয়, বেটায় তো কইছে বলি একজন খেউ বাট্টি খেউ লম্বা খাইতাম কিলাতে, বেটিয়ে কয় গালির উপরে গাল তুলিয়া খাইলাও না নেতে, গালির উপরে গাল তুলিয়া খাইলাও না নেতে, বেটায়ও বুদ্ধিমান, বেটায় কয় গাইলে যখন লড়ব সরব ফরিয়া মরব খে, গাড়িয়ে যখন লড়ব সরব ফরিয়া মরব খে, তে ও জমানাও এখনো আইছে, বেটা আর বেটি হরতাল ডাকে, ডাকিয়া ঘরের মধ্যে দ্বন্দ্ব আনে, খেনে এই অসংখ্য এই পর্দা না থাকার কারণে, এই বিয়া শাদী আল্লাহ রসুলের সুন্নত মুআফিক না হওয়ার কারণে এইগুলা গঠে, ঠিক কিনা? পর্দা লঙ্ঘন না, পর্দা লঙ্ঘন করার কারণে ও ভাই আর দুস্থ বুজুর্গ সাবধান, তোমার ফুয়া বিয়া করায় রায়, তুমি ফুরি বিয়া করায় রায়, তোমার বাড়ি বিয়া ওর ইকান মানুষের জানাই তাই না, আস্তা মজারে হয় বিয়া বাড়ি করে বোঝা যায় না, বিয়া করে বিয়া বাড়ি করে বোঝা হইতো না, বিয়া তোমার ফুয়া করেন নানি মা। আমার জীবনে আমি বহুত বিয়া গাইছি, আমার দুই বাতি যেন তোর বিয়া গাইছি, একটা দিন কোনো গেইটও বানছি, বিয়া হয়েছে না নিবা মামা তো না, বিয়া হয়েছে না নিবা, বিয়া বড় করে গেট না বানলে, যার বাতি না জ্বালাইলে এটা বলে বিয়া হয় না। হায় রে হায়, ও ভাই আর দুস্থ বুজুর্গ, ঋণ করিয়া আনবো, সুদ করিয়া আনবো, শুদ্ধ আনবো, আনিয়াও কিতা করবো, কইব বিয়াত গাটাইয়া নে, ডিজে গান বাজা, এই বাজা সেই বাজা, এই কর সেই কর, এগুলা করেনি না করে না। এই শুদ্ধ আর ইনর লাগি আল্লাহর পক্ষ থেকে রহমত আয় না গজব আয়, রহমত আয় না গজব আয়, বা রহমত আয় না গজব আয় এই গরুর মধ্যে, এই গজব হওয়ার কারণেই এই গরুর মধ্যে অশান্তি, ঠিক কিনা? এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কইন
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী, তুমি পর্দা পুছিদা করিয়া চলো, জাহিলি যুগের নারীর মতো বাইর হইও না, ডিস্কো নারীর মতো বাইর হইও না। তুমি ডিলা ডালা পোশাক পরিধান করো, টাইট ফিট পোশাক পরিধান করিও না। আজকাল মা বই নকলতে এমন পোশাক পরিধান করেন যে পোশাক পরিধান করার পরে বুরকা পিন্দন, ফিতা দুকসা লাগাইয়া রাখেন। ফিতা দিয়া তোমার নিচটা ডিলা ডালা, কিন্তু তোমার বুকুর উপর সাইড যেটা এটা তোমার বড় কাপড় দিয়ে ঢাকা থাকার কথা, কিন্তু এখানে তুমি টাইট ফিট করিয়া ফিনলাই। তোমার দেখলে তো বেগানা পুরুষের আকর্ষণ বাড়বনি না বাড়ত না। এই আকর্ষণ মানলে তুমিও গুনাহ করলাই, হেও গুনাহ করলো। এই গুনাহটা গিয়া, এই সম্পর্কটা গিয়া কুসম্পর্ক করে, আর কুসম্পর্ক করার কারণে তুমি উভয় পক্ষের মধ্যে সম্পর্ক হইয়া বাগাবাগি শুরু হয়, ওই নিনা হয় না। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। শুনো নারী হাদিসের বাণী, তুমি যাইও না গো পর্দা সারি। পর্দা ছাড়া চললে নারী শয়তানেরই গাড়ি হবে তুমি, ঠিক কিনা? শয়তানের গাড়ি বনবাই, শয়তানের গাড়ি বনবাই। সাবধান মা বইন হল, ভাই হল, দোস্ত হল, যে তুমি তোমার বাইল সাসার করো, বাইল লোকে পর্দা করো, তোমার দুলাবাইল লোকে তুমি পর্দা করো না। দুলাবাইল লোকে হালি গিয়া ঘুরাই খাওয়া, সক্ষর দিতা, ইলা অঘটন ঘটেনি না ঘটেন না। আমার ধন্যবাদ। এক ঘরের মধ্যে দুই বোন লইয়া চলাফেরা করে, ইলা অঘটন ঘটের কারণ কি? ও ভাই আর দুস্থ একমাত্র বেপরদার। মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি নাই তাই কইতাছে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জুরাই জুরাই, ঠিক কিনা? পার্ক লইয়া যায় গুরানি, গুরানিত গিয়া গাছের তলে বইয়া। ও কিছুদিন আগে আমি সিলেট গেছিলাম, বন বিভাগের অনেক একটা ছোট একটা পার্ক আছে। হাই রে হাই, আস্তাগফিরুল্লাহ, কি কইমু আপনারে। জোয়ান ফুড়ি গাছের তলে বইয়া যে অবস্থা করেন, দেখা মাত্রই শরীরের রুম খার হয়ে গেছে। এই যে মায় ছাড়লো, বাপে ছাড়লো, কই এই যুবতী মহিলারে ছাড়লো, মার কি একজারা খেয়াল রাখার দরকার আছে না? না ভাই আর দুস্থ বুজুর্গ, যা কইলাম অল্প সময় কিছু কথা কইলাম আপনার সামনে। আল্লাহ আমারেও আমল করার তৌফিক দিতা, আপনারারেও আমল করার তৌফিক দিতা। মা বই নকল তোরেও আল্লাহ পর্দা পুশিদা করিয়া চলার তৌফিক দিতা। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।